করো না বাবা, বমি করো না বাবা, বমি করো না, বমি করো না, বমি। দেখি গোকুলের দুলাটা দেখি। আমার মা বৃন্দাবন থেকে মাটি এনেছিল, গোকুলের মাটি এনেছিল, সমস্ত শরীরে আমার ছেলেকে মাখিয়ে দিচ্ছে আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। মা তো মাই হয়, তাই না? নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো না, আমার মনটা প্রচণ্ড খারাপ, কারণ আমার ছেলেটা হঠাৎ করে না অসুস্থ হয়ে গিয়েছে। মানে সুস্থ মানুষ স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে খেলাধুলা করছে, খেলাধুলা করার পর সন্ধ্যা থেকে ওর প্রচণ্ড জ্বর কিছুতেই ছাড়ছে না। ওষুধ খাইয়েছি, অল্প সময়ের জন্য জ্বর ছাড়ে, তারপর আবার চলে আসছে জ্বর। মানে কন্টিনিউ জলপটি দিয়ে যাচ্ছি, জ্বর তো ছাড়েই না। মানে অনেক টেনশনে আমি পড়ে গিয়েছি। আমার মানে দেখবেন, আমরা মা বাবা হিসাবে যখন আমাদের ছেলেমেয়েরা যখন অসুখ হয় না, তখন আমরা না কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে, না কিছুই করতেই ভালো লাগে না, ঘুম আসে আমাদের ভালো করে। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন আমার ছেলেকে সুস্থ করে দে, ভালো করে দে। ঠাকুর ছাড়া আমাদের যে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, ঠাকুরই আমাদের ভরসা। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঠাকুর পূজা সেরে দিয়েছি, কারণ ডক্টর দেখাতে যাব। দেখেছেন আমার ছেলে সারাটা দিন থেকে শুয়ে রয়েছে বিছানাতে, উঠে যে বসবে ওটার পর্যন্ত তার শরীরে শক্তি নেই, এত উইক হয়েছে। তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, রিসেপশনে বলেছে যে 2টার সময় আসার জন্য। এখন বাজে ঘড়িতে 1টা বাজে, যে 2টার সময় আমরা যাব, কারণ 2টার সময় যদি না যায়, দেরি হয়, তারপর কিন্তু রাত্রি হয়ে যাবে দেখাতে। তার কারণে তাড়াতাড়ি আমরা চলে যাব 8টা খেয়ে। তো আমরা একটু দেরি না করে, আমরা যেদিন জ্বর হয়েছে পরের দিনে আমরা চলে গিয়েছি ডক্টর দেখানোর জন্য, কারণ দেরি করি নেই, ইমিডিয়েটলি আমরা হসপিটালে গিয়েছি ডক্টর দেখানোর জন্য। কারণ আমার ছেলের কন্ডিশনটা বহুত মানে এত ক্রিটিক্যালি যাচ্ছে না, কি বলবো, না খাচ্ছে, না উঠে বসছে, না আমার কিছুতেই ভালো লাগছে না। আমার মানে নিজের শরীরটাই আমার উইক হয়ে যাচ্ছে ছেলে এই কন্ডিশন দেখে। ওকে এক গ্লাসের মতো খাইয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত, তো ওর শুধু বমিটিং ভাব আসছে, তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। 2টার সময় আমরা খেয়ে নিয়েছি। আমাদেরকে 2টার সময় যেতে, দেখেছেন কীরকম করছে, দেখেছেন কীরকম করছে, দেখেছেন ওর যে বমিটিং ভাব আছে। করো না বাবা, বমি করো না। হেঁটে যে নিচে গিয়ে গাড়িতে উঠবে ওটা পর্যন্ত তার শক্তি নেই, তোর পাপা কুলি করে নিয়ে গাড়িতে নিয়ে বসাচ্ছে। আমার কিছুতেই ভালো লাগছে না, মানে ছেলেটা ফট করে যে শরীরটা খারাপ হয়ে যাবে, আমি মানে কেমনে হয়েছে আমি নিজেই মানে ভাবতে পারি নাই। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমের মধ্যে বাচ্চাদের অসুখ বিসুখ হওয়ার কথা, কারণ বড়রারও অসুখ বিসুখ হচ্ছে। যে বেচারা ঘর পুরা গরম করে রাখে, আর 2-3 দিন ধরে ঘরটা পুরা সাইলেন্ট হয়ে রয়েছে। তো আমরা 2টার সময় বের হয়েছি। তো আমাদের ঘর থেকে বেশি দূর নয়, 1-1.5 ঘন্টার রাস্তা, যেখানে আমরা ডক্টর দেখাই। ওখানে কিন্তু আমার বাবার বাড়িও, যে জায়গাতে আমরা ডক্টর দেখাই ওখানে কিন্তু আমার বাবার বাড়িও। আমার মা শুনে মানে শান্তি পাচ্ছে না, একটু পর ফোন করেই যাচ্ছে যে নাতি, তো মেয়ের গড়ে নাতি, তো মা কিছুতেই মানছে না। মানে মা কন্টিনিউ ফোন করে যাচ্ছে, যখন বলছি যে ডক্টর দেখাতে আসবো, তো মা বলছে দেখতে আসবে, ওনার নাতিকে দেখতে আসবে। তা আমরা অলরেডি হসপিটালে পৌঁছে গিয়েছি। ডক্টর দেখাতে বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। আমাদের 40 নাম্বার ছিল, তো আমরা সকাল দিকে যেহেতু ফোন করেছিলাম, ডক্টরের এইখানে রিসেপশনে ফোন করেছিলাম, তার কারণে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কারণ অন্য সময় যখন আমি ডক্টর দেখাই না, রাত্রি হয়ে যায়, ঘরে আস্তে আস্তে প্রায় রাত্রি হয়ে যায়, 9টা-10টা বেজে যায়। তো ডক্টর দেখানো এখানে রিসেপশনে সব কিছু ফর্মালিটি করে তারপর আমি ডক্টর দেখাইছিলাম। ডক্টর বলেছে যে ওটা ভাইরাল ফিভার।
তো দেখুন এখানে ডক্টরের মানে ওখানে খুব সুন্দর একটা সুবিধা করেছে, বাচ্চারা যেন বোরিং না হয় তার কারণে একটা প্লেগ্রাউন্ড বানিয়েছে, তারা যেন এনজয় করে। তো আমরা ডক্টর দেখানো হয়েছে, তো ডক্টর বলেছে যে ঘরে কারো অসুখ হয়েছে নাকি, জ্বর হয়েছে নাকি, তো আমরা বলছি না, কারো জ্বর হয় নাই। তো স্কুলে যায়, স্কুল থেকে কোনো বাচ্চা হয়েছে তার কারণে ওর জ্বর হয়েছে, এটা ভাইরাল ফিভার। তো আমার মা আর বোন চলে এসেছে। আমার মার খুব আদরের নাতি। তো আমি মার জন্য লেবু আর সুপুরিটা নিয়ে এসেছি আমাদের বাড়ির গাছের। তো আমার মাও কত কিছু আমার জন্য এনেছে, বেদানা এনেছে আর কি এনেছে বাড়ির। তো আমার মা কী করেছে, যে বৃন্দাবন গিয়েছিল একবার, তখন এখান থেকে গোকুলের মাটি এনেছিল, তো সমস্ত শরীরে আমার ছেলের মাখিয়ে দিচ্ছেন, কারণ ওটা লাগে বাচ্চার শরীরে লাগালে বলে অসুখ বিসুখ হয় না, মানে অসুখ বিসুখ হলে মানে সেরে যায়। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তো 1-1:30টার মধ্যে খেয়ে নিয়েছি, তো কারণ ওই টাইমে আমরা খাই না, তো অনেক মানে ক্ষুধা পেয়ে গিয়েছিলো, তো আমরা সবাই চাটা খেয়ে নিয়েছিলাম। তো আপনারা ঠাকুর কাছে প্রার্থনা করবেন আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আমিও ঠাকুর কাছে প্রার্থনা করি আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ওর একটা এক্সাম ইউনিট টেস্ট এক্সাম চলছিল, সব এক্সাম দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা এক্সাম দিতে পারে না, ইভিএসটা দিতে পারে না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।